আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকেও সকাল না, আমার 12টার পর থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল। কি অবস্থা দেখেন, বারান্দার পানি দিয়ে একদমই ভরে গেছে। তো রান্না এর মধ্যে আমাদের লোডশেডিং হয়েছে। তো রান্না আমার ডাল ভাত হয়ে গেছে, এখন ইলিশ মাছ রান্না করব। তো চলেন রান্নায় চলে যাচ্ছি। আমি কিভাবে ইলিশ মাছ আজকে পুঁই শাক মেথি দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু কারেন্ট নেই তো আমি আপনাদের এভাবে একটু আলোতে দেখাচ্ছি। তো এই যে পুঁই শাকটা আমি কেটে ভালো মতো ধুয়ে রেখেছি এখানে। আর এই যে পুঁই শাকের ডাঁটাগুলা, এটাও কেটে ধোয়া হয়ে গেছে। আর মেন উপকরণ হচ্ছে এই যে আমি আজকে মেথি দিয়ে রান্না করব। মেথিটা আমি ধুয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ, তো কেটে নিয়েছি। কারেন্ট নেই দেখেন, অন্ধকার। এখানে আমি পানি ফুটাতে দিয়েছি, তো যেহেতু পানি ফুটিয়ে তারপর ফিল্টার করে খাই। আর কাঁঠাল বিচিগুলো দেখেন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা দেখি যেগুলো ভালো আছে একটু ভর্তা বানিয়ে ফেলবো একদিন। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু নরম হয়ে এসেছে। আমি এখন এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মেথিটা দিয়ে দিচ্ছি। তো মেথিটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিই। আর ইলিশ মাছ দিয়ে এরকম মেথি দিয়ে পুঁই শাক দিয়ে আপনারা খান কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও একটু ট্রাই করবেন, অনেক মজা হয়। তো ইলিশ মাছটা দিয়ে দিলাম, এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মশলাটা ইলিশ মাছে ঢুকলে আমি ইলিশ মাছগুলো তুলে ফেলবো। ইলিশ মাছ দিয়ে আমি ভালো মতো মেথিটা কষিয়ে নিয়েছি, তারপর মাছগুলো তুলে নিব। তো আমি এই যে ইলিশ মাছটা তুলে নিয়েছি, এখন এই ডাঁটাটা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে টাইম লাগবে। এজন্য এখন এখানে আমি একটু পানি অ্যাড করব, করে এটা সেদ্ধ হতে দিব। এখনও আমাদের বাসায় কারেন্ট আসেনি, তো এভাবেই অন্ধকারই রান্না করতে হচ্ছে আমাকে। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য আর কি। সাফু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তোর আসলে ভালো লাগছে না, একবার এ ঘরে যায় একবার ও ঘরে যায়, কি করবে। আর আমার ছেলে মেয়ে ব্যাচ থেকে চলে এসেছে, এজন্য ছাতা বৃষ্টি হচ্ছিল বাইরে। দেখেন সাফা কোথায় যে লুকিয়েছে। পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিব এখানে। তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম, এখন আমি এটা ঢেকে দিব, তাহলে শাকটা নরম হয়ে যাবে। শাকটা বেশি দেখা যাচ্ছে কিন্তু এটা নরম হয়ে গেলে দেখবেন কতটুকু হয়ে যায়। তো ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি, আর পানি দিব না, কারণ এটা তো একদম শুকিয়ে ফেলবো। মানে শুকনো শুকনো অল্প ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। তো এই তো এখন এটা হতে থাক, ঢেকে দেই আবার 5 মিনিটের জন্য। আমার ইলিশ মাছ পুঁই শাক মেথি দিয়ে রান্না করা কমপ্লিট। দেখেন কেমন হয়েছে। আর আপনারা এভাবে খান কিনা আমাকে জানাবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আমার মেয়ের তো খুবই পছন্দ এরকম মেথি দিয়ে ইলিশ মাছ। তো ভাবলাম যে ঘরে একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ ছোটো, বেশি বড় না, কিন্তু পুঁই শাক মেথি যেহেতু আছে রান্না করলে এভাবে খেতে ভালোই লাগবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। তো ইলিশ মাছ রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি বেগুন, কাঁকরোল, পটল ভেজে নিচ্ছি এখানে কয়েকটা। আর এখানে আবার একটা উস্তা, কাঁকরোল, আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। এই তো এখনও আমাদের বাসায় কারেন্ট আসেনি, কী অবস্থা, অন্ধকারই রান্না করা লাগছে। তো এই তো দেখেন বেগুনটা এখানে একটু ভেজে নিয়েছি, চুলায় 2টা বসিয়ে দিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের কারেন্টও চলে এসেছে, আমার রান্নাবান্না শেষ। এই তো পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এখানে ডাল, আর এই কাঁকরোল, আলু আর একটা উস্তা ছিল, এটা ভাজি করেছি।
আর এই তো মেথি পুঁইশাক ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। এই তো আজকে আমার দুপুরের মেনু ছিল, আজকের মেনু। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো, কারেন্টও চলে আসছে, গোসল করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে সাফু বসে আছে, ওর খাওয়া দাওয়া শেষ। আর আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখানে সাফু খেয়ে দিয়ে বসে আছে। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।